আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার অ্যাকুয়ারিয়ামে আপনি অনেক আগেই দেখছেন যে আমার আরেকটা ভিডিওতে আমি করেছিলাম যে আমার এখানে একটা সুইট পটেটো বা মিষ্টি আলু আছে। কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিসও আছে আমাদের, যে বায়োলজিক্যাল ফিল্টার, জীবন্ত বায়োলজিক্যাল ফিল্টারও আমার অ্যাকুয়ারিয়ামে আছে। কীভাবে আছে? আমাদের যে সুইট পটেটো যে শিকড়গুলো দেখছেন, এই পুরো সিস্টেমটাকে একটা জীবন্ত বায়োলজিক্যাল ফিল্টার বলা হয়। এই বায়োলজিক্যাল ফিল্টার সম্পর্কে আপনারা আগেও জানবেন যে এটার ভিতরে এই ফিল্টারের কাজটা কি। এটা নাইট্রেট থেকে নাইট্রেট সাইকেলের মাধ্যমে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করে, যেটা খুবই কার্যকর। আর আমাদের যে গ্রাভেলগুলো দেখছেন, এগুলো থেকেও কিন্তু আবার বালু থেকেও আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হয়। এখন আসি আমরা মিষ্টি আলু যে এখানে যে লাগিয়েছি, এটা আসলে আমরা কীভাবে করলাম। এখানে দেখছেন যে আমরা একটা বোতল নিয়েছি, এই বোতলটা অবশ্য কাটা। এটাকে আমরা যখন উপরের অংশটা কেটে ফেলছি, কেটে এখানে এই অংশটা আমরা বাকি অংশটার ভিতরে মিষ্টি আলুটা দিয়েছি। মিষ্টি আলুটা এখানে শুধু দিয়ে দিয়েছি, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে আলুটা আমি যে দিয়েছি, এই আলুটা অনেকে আছে যে এটা ডাইরেক্ট দিয়ে দেয় অ্যাকুয়ারিয়ামে। এই কাজটা ভুল করা যাবে না। অনেকেই মানে অন্যান্য যারা ভিডিও করছে তারাও এই জিনিসটা করছে, যে তারা দেখেছে যে ডাইরেক্ট এটাকে এই মিষ্টি আলুটাকে দিয়ে দিচ্ছে, কিন্তু না, এটাকে মিষ্টি আলুটাকে আপনার একটা মনে করেন যে এটা কেটে রাখলেন, এইখানে কয়েকদিন বা একটা গ্লাসের ভিতরে মিষ্টি আলুটাকে দিয়ে রাখলেন। দিয়ে রাখার পরে হয়তো বা 2 সপ্তাহ পরে বা 1 সপ্তাহ পরে আপনারা সেই শিকড়টাকে পরিষ্কার করে তারপরে আপনারা এই সিস্টেমটা যেটা আমরা কেটে ফেলছি, কেটে এর উপর অংশটা উল্টিয়ে দিয়ে এই অংশটা, এই মিষ্টি আলুটাকে আমরা ঢুকিয়ে দিয়েছি এইখান থেকে। তখন এই শিকড়ে কিছু অংশ আপনি দেখবেন যে নিচে থাকবে, এই অংশ পর্যন্ত আপনি পানি রাখবেন। আর বাকি অংশ যে মিষ্টি আলুটা আছে সেটা কখনোই আপনারা পানি ভিতর দিবেন না, তাহলে কিন্তু পানিটা এই মিষ্টি আলুটা নষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয়, যে আমরা মিষ্টি আলু লাগাই ঠিক আছে, কিন্তু এরও কিন্তু আলোর প্রয়োজন আছে। এই যে পাতাগুলোকে আপনি দেখছেন, এগুলো কিন্তু একটু সবুজ দেখাচ্ছে। এই সবুজটা করার জন্য বা এই গাছটাকে বাঁচানোর জন্য অবশ্যই আপনার একটু মানে জানলা, আপনার দেখবেন যে এই পাশে আমার একটা জানলা আছে, এই জানলাটা মানে প্রতিদিনই একটু টাইম খুলে দিই, 1 ঘন্টা বা 2 ঘন্টা খোলা থাকে, যে বাইরে থেকে একটু আলো আসে। কিন্তু এটা কিন্তু সানলাইট আসলে যাবে না, কারণ সানলাইট আসলে আপনার অ্যাকুয়ারিয়ামের জন্য কিন্তু এটা অনেক ক্ষতি। আপনার কখনোই সানলাইট দিতে পারবেন না ডাইরেক্ট। বাইরের আলোটা জাস্ট শুধু লাগবে, আপনার ঘরের ভিতরে যে খুলে দিলেন একটা বাইরের আলো আসলো, সেটা আপনারা দেখতে পারবেন। এখন এই মিষ্টি আলুর আরেকটা বিষয় হচ্ছে, আমরা কেন মিষ্টি আলুটা মানে লাগাবো। এটা যেমন অ্যাকুয়ারিয়ামের জন্য আমরা জীবন্ত বায়োলজিক্যাল কথাটা আমরা আগেই বলছি যে এটা জীবন্ত বায়োলজিক্যাল ফিল্টারে কাজ করে, কিন্তু এটা কিন্তু আরও কিছু কাজ করে। যেমন আপনি দেখছেন যে ছোট ছোট এই যে ছোট পোনা বা এই যে ফ্রাইগুলো, এই ফ্রাইগুলো কিন্তু খাবার তৈরি করে। এই যে শিকড়গুলো আছে, এই যে শিকড়ের যে নির্যাস, এই নির্যাস থেকে কিন্তু ওরা খাবারও পায়। এমনকি এই যে নির্যাসটা যে পানির সাথে, এই যে শিকড়ের যে নির্যাসটা আপনি দেখছেন যে পানির সাথে যে মিশছে, এটা কিন্তু ওদের কালার, মাছের যে কালারগুলো দেখছেন, এই কালারের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এমনকি এই যে এই শিকড়টা যখন পানিতে পড়লো, তখন আপনার ক্ষতিকর অ্যামোনিয়া অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড যেটা আছে, ক্ষতিকর বর্জ্যের থেকে যে ক্ষতিকর কেমিক্যালগুলো যেগুলো বের হয়, এগুলো কিন্তু এই শিকড়ের মাধ্যমে এই গাছ কিন্তু এটা নিয়ে ফেলে, যার ফলে আপনার পুরো অ্যাকুয়ারিয়াম সিস্টেমটা মানে খুব সুন্দর থাকবে, এবং কি আপনার মাছ সহজে মারা যাবে না, এবং এটা একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য দিবে আপনাকে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন লাগাবো, তখন আপনি দেখবেন যে ছোট পোনা, যখন আমরা তো আমাদের সিস্টেমটা আমরা এমনভাবে করেছি, অবশ্য আপনারা এটা পরে ভিডিও পাবেন যে আমরা কিভাবে ফ্রাইগুলোকে এখানে রাখছি, এখানে গাপ্পি কিভাবে এখানে বাচ্চা দিচ্ছে, আমরা এটার ভিতরে রাখছি, এই ভিডিও আপনারা সামনে দেখতে পারবেন। কিন্তু যখন এই পোনাগুলো দেয়, তখন কিন্তু ওদের মানে লুকানো জায়গায় কিন্তু মূলত এই জায়গা থেকে থাকে, এবং এখান থেকে কিছু কিছু খাবার তারা এখান থেকে খেয়ে থাকে।
এই খাবারগুলো ওরা যেহেতু খেতে পাচ্ছে, ওরা ভালো থাকছে, ওদের কালারগুলো সুন্দর আসতেছে। প্লাস হচ্ছে এই যে অ্যাকুরিয়ামে আপনি দেখবেন যে এই নাইট্রিক অ্যাসিডে আমাদের যে যে গাছ, এই গাছগুলোর ভিতর থেকে আমাদের অনেক সময় দেখা যায় যে ওরা যে বেশি বর্জ্য বা আপনার হঠাৎ করে একদিন বেশি খাবার দিয়ে দিচ্ছেন, এই খাবারটা কিন্তু আপনার বালুতেই পড়ছে। এই বর্জ্যগুলো পুরোপুরি তো আমরা কখনো পরিষ্কার করতে পারি না। এই যে বর্জ্যটা যে পানির সাথে মিশলো, এই যে বর্জ্যটাই কিন্তু আপনার এই মিষ্টি আলুর যে শিকড়, ও কিন্তু এটাকে শোষণ করে ফেলে, যার কারণে আমাদের মাছগুলো অনেকটাই ভালো থাকে। আর মিষ্টি আলুর পাতা খুবই উপকারী আমাদের শরীরের জন্য। এই যে আমি যে একটা অ্যাকুরিয়ামের ভিতরে যে সাইডে যে পাতাগুলো করেছি, মানে পাতাগুলো হয়েছে, এই পাতাগুলো কিন্তু আমি পরবর্তীতে হয়তো বা 2 দিন 1 দিন পরে কেটে আবার আমার তরকারি বা অন্যান্য আইটেমের সাথে আমি খেয়ে ফেলতে পারবো। এটা আমার শরীরের জন্য, আমার বাচ্চার জন্য খুবই উপকারী। আর আমাদের যে আমি যে প্রথমে বলছিলাম যে বায়োলজিক্যাল ফিল্টার সিস্টেমে জীবন্ত এই যে ফিল্টার সিস্টেম, এই জায়গা থেকে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো উৎপন্ন হচ্ছে, এই উৎপন্ন হওয়ার কারণে এই বালুর ভিতরে কিন্তু ওদের কিন্তু একটা সাবস্টেন্স লাগে, মানে ওদের থাকার মতো জায়গা লাগে। এই আমাদের যে বায়োগুলো আছে, বায়োমিডিয়াগুলো আছে, এইগুলো কিন্তু এই জায়গাগুলো কিন্তু এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো জমছে, যা আমাদের গাছের জন্য খুবই উপকারী। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে মিষ্টি আলু যে গাছগুলো হয়েছে এখানে, ওর আর্দ্রতা, এই যে গাছের যে একটা আর্দ্রতা আছে, আশেপাশে যে একটা আর্দ্রতা হয়েছে, এই আর্দ্রতাটা কিন্তু মাছের জন্য খুবই উপকারী। আপনার আমরা আরেকটা বিষয় দেখি যে মাছ কিন্তু অনেক সময় অসুস্থ হয়ে যায়। আমরা যদি মিষ্টি আলুর দিতে পারি তাহলে দেখা যায় যে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে ওরা ভালো থাকবে। এবং আর্দ্রতার কথাটা তো আমি বললামই, আর্দ্রতা কারণে ওদের আরও ভালো থাকবে অ্যাকুরিয়ামে। আজকে এই পর্যন্তই। আমি যে গাছটা লাগিয়েছি সেই গাছটা আপনাদের দেখানো হয়েছে। পরবর্তী ভিডিওতে অন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার মাছ ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও শেষ করছি।